আর কোনো গণমাধ্যমের প্রতি যদি কোনো ধরনের অভিযোগ থেকে থাকে, তার জন্য তো আইন আছে, প্রেস কাউন্সিল আছে, সেখানে না গিয়ে এভাবে মব সৃষ্টি করা কেন? এর আগেও আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ কি ভয়ঙ্করভাবে হুমকি দিয়েছে সাংবাদিকদের উদ্দেশ্যে যে ফ্যাসিস্টদের পক্ষে বা ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেওয়া হবে। কোনটা ফ্যাসিবাদ কোনটা ফ্যাসিস্ট সেই ব্যাখ্যা, সেই মানে বক্তব্য হাসনাত আবদুল্লাহদের কাছ থেকে শুধু নিতে হবে, তারা যা বলবে তাই শুনতে হবে, সেটাই সহি, সেটাই সর্বেসর্বা। এগুলো টেকে না ভাই। প্রথম আলো ডেইলি স্টারের সামনে মব ক্রিয়েট করা হলো, জিয়াফত করা হলো, তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে যখন বলা হয় যে না, এটি আওয়ামী লীগের নির্যাতনের শিকার যারা, তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে, হাসনাত আবদুল্লাহ তো বলবেনই, এগুলো তো থামবে না। বসুন্ধরা গ্রুপের অন্যান্য অনেক বিষয়ে অনেক ধরনের অভিযোগ আছে, থাকতে পারে, অস্বাভাবিক কিছু নয়, অস্বীকারও করছি না, কিন্তু এইগুলোর সাথে গণমাধ্যমকে মেলানো হবে, মিলিয়ে তাদের প্রতি হুমকি দেওয়া হবে, এগুলো নিশ্চয়ই অ্যাকসেপ্ট করা যায় না কোনোভাবেই। আবার মজার কথা হচ্ছে যে এই যে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে হুমকি এলো গণমাধ্যমের প্রতি অর্থে, সেখানে আমরা দেখলাম অন্যান্য গণমাধ্যম বা সিনিয়র জার্নালিস্টদের অনেকেই চুপচাপ। কেন চুপচাপ সেটুকু আমরা বুঝি। এদিকে নাটোরে যেটি বলছিলাম, দেশ গড়তে জুলাই পদযাত্রা, এই কর্মসূচির প্রচারণামূলক একটি পোস্ট দেওয়া হয় এনসিপির ফেসবুক পেজে। সেখানে কমেন্ট বক্সে একজন মন্তব্য করেন শারমিন খোরশেদ আলম নামে, যে একটু আগে এক জায়গা, মানে আঞ্চলিক ভাষা লিখছেন, এক জায়গায় হাসনাত মার খাইছে, এলাকাবাসীর আসুক বনপাড়া, দেখি আমরা কি করতে পারি। এই স্ট্যাটাসের মানে এই কমেন্টের পরিপ্রেক্ষিতে এনসিপি পুলিশকে ইনফর্ম করলো, পুলিশ শারমিন খোরশেদ আলমকে অ্যারেস্ট করলেন। আবার মৌলভীবাজারের স্বেচ্ছাসেবক লীগ নেতা একজনকে জামিন দেওয়া হলো, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডিসি অফিস ঘেরাও করা হলো, এসপি অফিস ঘেরাও করা হলো, প্রেস ক্লাবের গেটে তালাও মেরে দেওয়া হয়েছে, কারণ প্রেস ক্লাবে নাকি আওয়ামীপন্থী সাংবাদিক তারা সেখানে রয়েছে বা কার্যক্রমের সঙ্গে জড়িত।